উলামায়ে কিরাম দাওয়াত দিতেন, তুমি শুনো নাই? আমার মাওলার জাহান্নামে তোমরা আসামি হইয়া যাবা। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমুনের দলেরা, গুনাহগারের দলেরা, আমার জাহান্নামে তোরা যা। আমার আদরের বান্দাদের সামনে আমি একটু কথা বলি, আমার আদরের বান্দা থেকে তোরা দূর হয়ে যা, গুনাহগারের দলেরা দূর হয়ে যা। গুনাহগারের দলেরা যাইব না, আমার মাওলা তাদেরকে বাঁচানি শুরু করবে, গুনাহগার দলেরা আলাদা হয়ে যাবে। আমার মাওলা আদরের বান্দাদের কি বলবেন, ও আব্দুর রহমান, আমাকে পাওয়ার জন্য এত কষ্ট করছো, তুমি ঠিক মতন ঘুমাইতেও পারো না, ঠিক মতন খানা খাইতেও পারো না, এখন আসো আমার জান্নাতে যাও। আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা আগে জানিয়ে দিছেন, হে বনি আদম, তোমরা শয়তানের অনুকরণ করিও না, শয়তানের পথে চলিও না। আমি মাওলা তোমাদেরকে আগে সতর্ক করিয়া দিছি, শয়তানের পথে চললে আমি আল্লাহ বেজার হয়ে যাই, আর আমি আল্লাহকে যদি বেজার করো জান্নাতে যেতে পারবা না, জান্নাতে যেতে পারবা না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, দুনিয়াতে পাঠাইছি। হে মানুষ, আবার একদিন সময় হবে আমি মাওলা তোমাদেরকে মৃত্যু বানাবো, মৃত্যু বানাবো। আবার একদিন আমি মাওলা তোমাদেরকে জীবন দিব, আমি মাওলা আবার তোমাদেরকে বিচার করব। আমি মাওলার কাছে আসতে হবে। তোমরা আমাকে কিভাবে ভুলিয়া রইলা? আমি রব্বুল আলামিনকে যদি ভুলিয়া থাকো, কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি মাওলাও কিন্তু তোমাদেরকে ভুলিয়া যাব। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি। আল্লাহর বান্দারে, এখানে আমার বয়ান করার কিন্তু উপযুক্ত নাই। এখানে মাওলানা আলী হোসেন উসামা হুজুর বয়ান করবেন, এত বড় বড় আল্লাহ ওয়ালারা আসবেন, এইখানে বয়ান করারও আমার উপযুক্ত নাই। আল্লাহর খাস রহমত, আল্লাহর খাস রহমত। আল্লাহ যদি চায় সবই হয়, আল্লাহ যদি না চায় গাছের পাতাটাও নড়ে না। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় দয়ার মাওলা। আল্লাহর বান্দারে গুনাহ নিয়া কবরে যাইও না, গুনাহ নিয়া কবরে যাইও না। এ যুবক ভাই, তোমাদেরকে বলিয়া যাই, জিনার ভিতরে লিপ্ত হইও না। ও যুবতী বোন, গুনার ভিতরে লিপ্ত হইও না। আমার মাওলাকে পর বানাইও না। ও কৃষক ভাই, জীবনের চেয়েও বেশি আমার আল্লাহকে ভালোবাসতে হবে, জীবনের চেয়েও বেশি আমার নবীর সুন্নাত পালন করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার মায়ার নবীকে ভালোবাসতে চাও, তার আগে আমার রসুলের সুন্নাত টুপি পরো, তার আগে আমার রসুলের সুন্নাত দাড়ি রাখো। যত সুন্নাত আছে, সুন্নাতকে ভালোবাসলে আমি মায়ার নবীকে ভালোবাসতে পারবা। আর আমি মায়ার নবীকে ভালোবাসলে তুমি তো আল্লাহকে ভালোবাসতে পারবা। আর আল্লাহকে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি ভালোবাসতে পারে, ওর জন্যই হলো জান্নাত। দুনিয়ার কষ্ট সব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা জানায়া দেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আবার এই দুনিয়া থেকে আবার অন্ধকার কবরে নিয়ে যাইব। ওয়ালানাবিলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين
আমি আল্লাহ তাআলা পরীক্ষা করবই করব, আমি আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ক্ষুধার যন্ত্রণায় অন্যের মাল আত্মসাৎ করো কিনা, ক্ষুধার যন্ত্রণায় অন্যের মাল চুরি করো কিনা। আমি আল্লাহ ক্ষমতা দিব, ক্ষমতা পাওয়ার পর অন্য মানুষের উপর জুলুম করো কিনা, আমি আল্লাহ পরীক্ষা করবই করব। সন্তান দুনিয়াতে আসছে, তোমার সন্তান আমি মাওলা নিয়ে যাব, তুমি দেখবো তোমার ঈমান কতটুকু মজবুত, আমি আল্লাহ পরীক্ষা অতটুকু করব। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আমার মাওলার উপর ঈমান আনছেন, যে আমার মায়ার নবীর উপর ঈমান আনছে, যে কিতাব সময়ের উপর ঈমান আনছে, যে কিতাব দ্বীনের উপর সময় আনছেন, ফেরেশতাগণের উপর ঈমান আনছে, আমি মাওলা তাদেরকে পরীক্ষা করব। আর তারা যদি পরীক্ষায় পাস করতে পারে, পরিণামে হবে জান্নাত। কুরআনুল কারীমে শুরুতেই লেখা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কুরআনুল কারীমে কোনো সন্দেহ নাই, এই কুরআনুল কারীমে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকিনদের জন্যই হলো সঠিক পথ। ও মা, তোমার সন্তানটাকে মাদ্রাসায় দিও, ও বাবা তোমার সন্তানটাকে মাদ্রাসায় দিও। মাদ্রাসায় উস্তাদরা পথভোলা বান্দা বান্দীদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেয়। সন্তান জানতো না কে আমার রব, সন্তান জানতো না কে আমার নবী, সন্তান জানতো না কিভাবে ইবাদত করলে আমার মাওলা খুশি হয়, সন্তান জানতো না কিভাবে নামাজ পড়লে আমার মাওলা খুশি হয়ে যায়। উস্তাদেরা, মাদ্রাসার উস্তাদেরা শিখায়, বাবা এই পথে চলো, এই পথে চললে আমার মাওলা খুশি হয়ে যাবে। বরিশালের ভাষায় একটা কথা আছে, মা বাপ বানায় ভূত, উস্তাদে বানায় পুত। মা বাপ জন্ম দেওয়ার পরে দুনিয়াতে শেষ। মা বাপ যখন মাদ্রাসায় ভর্তি করিয়া দেয়, মাদ্রাসায় ভর্তি করার পর নুরানির উস্তাদেরা কত সুন্দর করিয়া শিখায়। বাবা শিখো আমার রব্বে কারিমের কুরআনুল কারীম, আলিফ বা তা সা, প্রত্যেকটা হরফে আমার মাওলা 10-10 করিয়া নেকি দেয়, বান্দাকে শিখায়। বাবা শিখো এটা আমার সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাবা এই পথটাই হলো সঠিক পথ। বাবা তুমি আমার মাওলার হুকুম পালন করবা, বাবা নামাজ পড়বা, রবের হুকুম, বাবা রোজা রাখবা, রবের হুকুম। রবের হুকুম যদি পালন করতে পারো বাবা, তুমি দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। এরে আল্লাহর বান্দারে, বেশি বেশি আমার মাওলার ইবাদত করবা। দুনিয়া থেকে বিদায় নিয়া চলিয়া যাব, কেউ দুনিয়াতে আপন না, আপন হলো আমার আল্লাহ, আর আপন হলো আমার রাসূল। এই দুইজন হলো আপন। দুনিয়াতে যা দেখো সব হলো স্বার্থপর। মা ছেলের জন্য স্বার্থপর হয়ে যায়, বাবা ছেলের জন্য স্বার্থপর হয়ে যায়। স্বার্থ ছাড়া শুধু আমার আল্লাহ। আল্লাহ তোমাকে আমাকে এত সুন্দর করিয়া, মায়া করিয়া, মোহাব্বত করিয়া দুনিয়াতে পাঠাইছে, আমার মাওলার হুকুম পালন করিও। হে মানুষ, তোমরা সঠিক পথে কিভাবে চলবা? ওলামায়ে কিরামের হাত ধরো, ওলামায়ে কিরামের হাত ধরো। নবীকে পাইবা না, সাহাবায়ে কিরামদেরকেও পাইবা না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীর ওয়ারিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগান্নি ওয়ালাউ আয়া। রাসূল বলেন, উম্মত রে, তুমি নিজেও নামাজ পড়ো, নিজেও কুরআনুল কারীম শিখো। আমার পথ বলা বান্দা বান্দীদেরকে তুমি দাওয়াত দাও, দাওয়াত দাও। ওরা মানুক আর না মানুক, এটা আমি মাওলার সঙ্গে বুঝবেন। উলামায়ে কিরাম তোমাদেরকে দাওয়াত দেয়, বাবা শোনো, ইসলামের পথে আসো, কুরআনুল কারীম পড়ো, কোরআন দিয়া জীবনটাকে সাজাও। এক রাখালের ঘটনা বাবা উদাহরণ দিলে বুঝবা। এক রাখাল
কিছু গরু পালতো। রাখালগুলা একদিন সব গরুকে এক জায়গায় রাখতো, মরা ঘাসের ভিতরে রাখতো, মরা ঘাস খাইতো। একটা চালাক গরু বলে, নে গরুরা, আমার মালিকে এক জায়গায় রাখতো মরা ঘাসের উপরে আমাদেরকে বেঁধে থুইত, ওই ঘাস আর খাইতে ভালো লাগে না। পাহাড়ের কাছে কিছু তাজা ঘাস আছে, ওই ঘাস আমরা খাবো। রাখাল যখন আমাদেরকে রশি গলায় লাগাবি, আমরা রাখালের রশি গলায় লাগাবো না, আমরা পাহাড়ের দিকে চলে যাব। পাহাড়ের দিকে চলে যাই আর তাজা ঘাস খাবো, তাজা ঘাস খাবো, আমাদের শরীরটা ভালো লাগবে। সব গরু রশি গলায় লাগাইলো। একটা চালাইকা গরু রশি গলায় লাগাই নাই। সব গরু লাগানোর পর, রশি লাগানোর পর, ওই শক্তিশালী গরুটা পাহাড়ের দিকে দৌড় দিয়া তাজা ঘাস খাইতে আছেন। আর বলেন, হে গরুরা, তোরা কি বোকামি করলি? আমি এখন তাজা ঘাস খাইতে আছি, আমার কাছে ভালো লাগতে আছে, আমার কাছে ভালো লাগতে আছে, তোরা তো আসলি না। মালিক তো তোদেরকে সব সময় ওই তাজা ঘাস খাওয়ায় না, মরা ঘাস খাওয়ায়। আজকে আমি তাজা ঘাস খাইলাম। ওদিকে একটা বাঘ 3 দিন পর্যন্ত না খাওয়া আমার মাওলার দরবারে কাঁদে, মাওলা তুমি আমাকে বানাইছো, আমি বাঘ 3 দিন পর্যন্ত খানা খাই না, তুমি আমাকে বানাইছো, আমার খোরাক কি দিবা না? বাঘের দোয়া আমার মাওলা কবুল করিয়া ফালাইছে। বাঘ যখন নিচে নামলো, তাকাইয়া দেখে একটা তাজা গরু। বাঘ আইসা খটপাট করিয়া জান্ডাকে ধরিয়া ফালাইলো। গরু এখন চটপাট করি আর বলতেছে, নো গরুরা, তোরা তো মালিকের কথা শুনলি, তোরা তো জীবনটা বাঁচাইলি, আর আমি তাজা ঘাস খাইতে আইসা আমার জীবনটাকে শেষ করিয়া ফালাইলাম, আমি আমার জীবনটাকে শেষ করিয়া ফালাইলাম। বাঘ আমারই ধরলো, আমি আর যাইতে পারবো না। আর ওদিকে মালিক বলতে আছেন, ও গরু ফেরো ফেরো, তুমি যাইও না, তুমি আর আসতে পারবা না। ঠিক মালিকের দোয়া কবুল হয়ে গেল, বাঘটা গরুটাকে খাইলো। ও বাবা, তোমরা তো বুঝলা না। উলামায়ে কিরাম বলল, বাবা এই পথে চলিও না, জাহান্নামের পথে চলিও না। উলামায়ে কিরাম হলো রাখালের মতন, রাখালের মতন। উলামায়ে কিরাম তোমাদেরকে ইসলামের কথা বলল, ইসলামের দাওয়াত দিল, তুমি শুনলা না, তুমি শুনলা না। তুমি সুদের ভিতরে লিপ্ত হইলা, তুমি জেনার ভিতরে লিপ্ত হইলা, তুমি অন্যের মাল আত্মসাৎ করতা, তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলতা, তুমি নবীর বিরুদ্ধে কথা বলতা। উলামায়ে কিরাম দাওয়াত দিতেন, তুমি শুনো না। আমার মাওলার জাহান্নামে তোমরা আসামি হইয়া যাবা। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমুনের দলেরা, গুনাহগারের দলেরা, আমার জাহান্নামে তোরা যা। আমার আদরের বান্দাদের সামনে আমি একটু কথা বলি, আমার আদরের বান্দা থেকে তোরা দূর হয়ে যা, গুনাহগারের দলেরা দূর হয়ে যা। গুনাহগারের দলেরা যাইব না, আমার মাওলা তাদেরকে বাঁচানি শুরু করবে, গুনাহগার দলেরা আলাদা হয়ে যাবে। আমার মাওলা আদরের বান্দাদের কি বলবেন, ও আব্দুর রহমান, আমাকে পাওয়ার জন্য এত কষ্ট করছো, তুমি ঠিক মতন ঘুমাইতেও পারো না, ঠিক মতন খানা খাইতেও পারো না, এখন আসো আমার জান্নাতে যাও। আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা আগে জানিয়ে দিছেন, হে বনি আদম,
তোমরা শয়তানের অনুকরণ করিও না, শয়তানের পথে চলিও না। আমি মাওলা তোমাদেরকে আগে সতর্ক করিয়া দিছি, শয়তানের পথে চললে আমি আল্লাহ বেজার হয়ে যাই, আর আমি আল্লাহকে যদি বেজার করো জান্নাতে যেতে পারবা না, জান্নাতে যেতে পারবা না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, দুনিয়াতে পাঠাইছি। হে মানুষ, আবার একদিন সময় হবে আমি মাওলা তোমাদেরকে মৃত্যু বানাবো, মৃত্যু বানাবো। আবার একদিন আমি মাওলা তোমাদেরকে জীবন দিব, আমি মাওলা আবার তোমাদেরকে বিচার করব। আমি মাওলার কাছে আসতে হবে। তোমরা আমাকে কিভাবে ভুলিয়া রইলা? আমি রব্বুল আলামিনকে যদি ভুলিয়া থাকো, কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি মাওলাও কিন্তু তোমাদেরকে ভুলিয়া যাব। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি। আল্লাহর বান্দারে, এখানে আমার বয়ান করার কিন্তু উপযুক্ত নাই। এখানে মাওলানা আলী হোসেন উসামা হুজুর বয়ান করবেন, এত বড় বড় আল্লাহ ওয়ালারা আসবেন, এইখানে বয়ান করারও আমার উপযুক্ত নাই। আল্লাহর খাস রহমত, আল্লাহর খাস রহমত। আল্লাহ যদি চায় সবই হয়, আল্লাহ যদি না চায় গাছের পাতাটাও নড়ে না। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় দয়ার মাওলা। আল্লাহর বান্দারে গুনাহ নিয়া কবরে যাইও না, গুনাহ নিয়া কবরে যাইও না। এ যুবক ভাই, তোমাদেরকে বলিয়া যাই, জিনার ভিতরে লিপ্ত হইও না। ও যুবতী বোন, গুনার ভিতরে লিপ্ত হইও না। আমার মাওলাকে পর বানাইও না। ও কৃষক ভাই, জীবনের চেয়েও বেশি আমার আল্লাহকে ভালোবাসতে হবে, জীবনের চেয়েও বেশি আমার নবীর সুন্নাত পালন করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার মায়ার নবীকে ভালোবাসতে চাও, তার আগে আমার রসুলের সুন্নাত টুপি পরো, তার আগে আমার রসুলের সুন্নাত দাড়ি রাখো। যত সুন্নাত আছে, সুন্নাতকে ভালোবাসলে আমি মায়ার নবীকে ভালোবাসতে পারবা। আর আমি মায়ার নবীকে ভালোবাসলে তুমি তো আল্লাহকে ভালোবাসতে পারবা। আর আল্লাহকে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি ভালোবাসতে পারে, ওর জন্যই হলো জান্নাত। দুনিয়ার কষ্ট সব দূর হয়ে যাবে। বাবা, তুমি কি দেখো না, এই আজকে থেকে 3-4 দিন আগের কথা, সেই উত্তরবঙ্গের দিনাজপুরের একটা কথা। এক বক্তা ওয়াজ করতে আসেন, বয়ান করতে আসেন, হঠাৎ করিয়া বক্তা ইশারা দিতে আসেন, থামাও মাইকালারে। আসলে তো মাইকালাকে বলছে না, আজরাইল কাছে আইসা পড়ছে। বক্তা বয়ান করতে আসেন, হঠাৎ করিয়া আজরাইল আইসা জানটাকে নিয়ে গেল। ও বাবা, ও হুজুর, ও হাফেজ সাহেব, ও মুফতি সাহেব, কার কখন মরণ হবে জানা নাই। তোমার কোন সময় মরণ হবে জানা নাই, আমার কোন সময় মরণ হবে জানা নাই। গুনাহ নিয়া কবরে যাইও না। আমার মাওলার আপন একটা বান্দা হয়ে যাও, আমার আল্লাহর একটু খাঁটি বান্দা হইয়ে যাও। আমার আল্লাহর যদি খাঁটি বান্দা হইতে পারো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহকে বলি, ও মালিক, তুমি আমাদেরকে শহীদ মৃত্যু দান করিও, শহীদ মৃত্যু দান করিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহ, রাসূলের জন্য আমার মৃত্যু দিও। আল্লাহ, মদিনা শহরে মৃত্যু দিও, শহীদ মৃত্যু দিও মাওলা। এ যুবক, তুমি ভাবছো আমি যুবক মারা যাব না? হে বৃদ্ধ, তুমি কি ভাবছো আরো কিছুদিন বাঁচবো? না না না, যুবকের মরণ বাইক অ্যাক্সিডেন্টে, যুবকের মরণ বাসের নিচে, যুবকের মরণ পানির নিচে, যুবকের মরণ, যুবকের মরণ। এ যুবক ভাই, আমার গুনাহ নিয়ে যাইও না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। হে যুবক, তুমি আমার ভাই। তুমি আওয়ামী লীগ করো, তুমি আমার ভাই। তুমি বিএনপি করো, তুমি আমার ভাই। তুমি চরমোনাই করো, তুমি আমার ভাই। তুমি হেফাজত ইসলাম করো, তুমি আমার ভাই। তুমি জামাত ইসলাম করো, তুমি আমার ভাই। তুমি যে দলের অনুকরণ করো না কেন ভাই, আল্লাহর রাস্তায় তুমি আর গুনাহ করিও না, গুনাহ করিও না। পায়ার দরিয়া বলিয়া যায়, ও যুবক ভাই, গুনাহ নিয়া যদি কবরে যাও, আমার মাওলার জান্নাতের ঘিরানো পাইবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কিরাম, তোমরা কেন এখন হাসো? তোমরা কি জানো না জাহান্নামের ভয় কেমন? একদিন আমার নবী জাহান্নামের ভয়ের কারণে আমার নবী কান্নাকাটি করতে আছেন, আমার নবী কান্নাকাটি করতে আছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, মায়ার নবী আপনি কেন কাঁদেন? মায়ার নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কিরাম, আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মত যদি জাহান্নামে যায়, গুনাহ নিয়ে যদি কবরে আসে, আমার উম্মতের টেনশনে আমি নবী কান্নাকাটি করতে আসি, আমি নবী কান্নাকাটি করতে আসি। ওরে উম্মত রে, আমার মায়ার নবীকে আর কাঁদাইও না, কাঁদাইও না, কাঁদাইও না। আমার মায়ার নবীকে আর কাঁদাইও না। উম্মত রে, আমার নবীকে কাফেররা এত কষ্ট দিছে, উম্মত এখনো নবীকে কিভাবে দাড়ি কাটিয়া কষ্ট দাও? এ যুবক, এ যুবক, এ যুবক, নবীজির কলিজায় আঘাত দিয়া নবীর সঙ্গে হাসুন নাসর হবে না। আর নবীর সঙ্গে হাসুন না হলে তোমার জান্নাত হবে না। নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসতে হলে আগে নবীর সুন্নাত পালন করো। টুপি হলো আমার নবীর সুন্নাত, দাড়ি হলো আমার নবীর সুন্নাত, জুব্বা পরা আমার রাসূলের সুন্নাত, মিসওয়াক করা আমার রাসূলের সুন্নাত। সুন্নাত পালন করো, তখনই আমার মাওলাকে ভালোবাসতে পারবা। আল্লাহর বান্দারে বিদায় নিয়া চলিয়া যাব। একটা রাখাল মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পথে দিয়ে হাইটা যায়, রাস্তা দিয়ে হাইটা যায়। এক রাখাল পাশে বসিয়া বলেন, মাওলা তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ দোয়াইয়া তোমাকে আমি খাওয়াইতাম। মাওলা তোমাকে যদি আমি পাইতাম, আমার গরুর দুধ দোয়াইয়া তোমাকে আমি খাওয়াইতাম। মাওলা তোমাকে যদি আমি পাইতাম, আমি তোমাকে গোসল করাইয়া দিতাম। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাইটা যায়। এই কথা শোনার পর একটা ধমক দিলেন, এ আহম্মক, তোর আর আমার মতন আমার মাওলা খাইনি, তোর আমার মতন আমার মাওলা ঘুমাইনি, তুই তো আমার মাওলার সঙ্গে শিরিক করিয়া ফেলাইলি। ওই বান্দার খেয়াল ছুটিয়া গেল, খেয়াল ছুটিয়া জঙ্গলের দিকে দৌড়ায় আর কাঁদে, মাওলা তোমাকে আমি পাইয়াও পাইলাম না, তোমাকে আমি পাইয়াও পাইলাম না। তোমার নবী মুসা আমাকে তোমার থেকে আলাদা কইয়া দিল। আমার মাওলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন, ওহী আমদ সোহে মুসা আল খুদা, ওহী আমদ সোহে মুসা আজ খুদা, গোলাম আপনা কেন করলা তুমি আলাদা? আমার গোলামকে তুমি কেন আলাদা করলা? আমি মাওলা ওর কথাগুলো শুনিয়া খুবই শান্তি পাইছি, ভালো লাগছে। এ মুসা, আমি মাওলা তোমাকে পাঠাইছি পথগুলা বান্দা বান্দিদেরকে আমার সঙ্গে জড়িয়ে দিবা, আর আমার জড়ায়া বান্দাকে কেন তুমি দূরে সরাইলা? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। কারণটা কি? কারণটা কি? একটা রাখাল হইয়া আমার মাওলার সঙ্গে এত গোপন সম্পর্ক করলো, আর আমি একজন নবী হইয়া কেন আমার মাওলার সঙ্গে গোপন সম্পর্ক করতে পারলাম না? এখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের দিকে দৌড় দিয়া ওই পাগলাকে খুঁজতে আসেন।
যাইয়া বলেন, ও রাখাল, তুমি যে কথাগুলা বলছিলা ওই কথাগুলা একটু বলো, আমি শুনবো। আমার মাওলা তোমার কথা পছন্দ করছেন। রাখাল ডাক দিয়া করেন, ও জমানার নবী মূসা, ওই কথা যদি আমি বলি এখন আমি আল্লাহর সঙ্গে শরীক করিয়া ফেলাবো, মুশরিক হয়ে যাব, মুশরিক হয়ে যাব। আমার মাওলাকে এখন আর বেজার করতে পারবো না। হুজুর, ওই হালতটা আমার এখন নাই। হুজুর, ওই কথা আমি বলতে পারবো না। আল্লাহর বান্দারে দেখো, একটা রাখাল হইয়া আমার মাওলার সাথে গোপন কি সম্পর্ক করছেন। এ রাখাল, তুমি মনে করিও না হুজুর হইলে আমার মাওলার সাথে সম্পর্ক করা যায়। নরম দিল, ভাঙ্গা দিলের কাছে আমার মাওলা থাকেন। আমার মাওলার ভয়, গুনাহ করবা না, গুনাহ করবা না, জাহান্নামের পথে চলবা না, অন্যের মাল আত্মসাৎ করবা না, আমার মাওলা বেজার হয়ে যাবে। দেখো, রাখা লইয়া আমার মাওলার সঙ্গে কি গোপন তারের সম্পর্ক লাগাইল। তুমিও আমার মাওলাকে আপন বানাও, আর আমার মাওলাকে আপন বানাইলে দুনিয়া ও আখিরাতে সব জায়গায় হবে শান্তি। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। হে যুবক, তোমার জন্য যুবক হওয়াটাই পরীক্ষা। ও নারী, তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা। ও যুবতী বোন আমার, তোমার জন্য যুবতী বোন হওয়াটাই পরীক্ষা। হে বৃদ্ধ, তোমার জন্য বৃদ্ধ হওয়াটাই পরীক্ষা। ও হাফেজ সাহেব, তোমার জন্য হাফেজ সাহেব হওয়াটাই পরীক্ষা। ও মুফতি সাহেব, তোমার জন্য মুফতি সাহেব হওয়াটাই পরীক্ষা। ও কৃষক, তোমার জন্য কৃষক হওয়াটাই পরীক্ষা। ও ওসি, তোমার জন্য ওসি হওয়াটাই পরীক্ষা। ও ডিসি, তোমার জন্য ডিসি হওয়াটাই পরীক্ষা। পরীক্ষায় পাশ করলে পরিণামে জান্নাত। ওসি হইছো, মানুষের উপর জুলুম করো কিনা আল্লাহ দেখবেন। ও আলেম, তোমার জন্য আলেম হওয়াটাই পরীক্ষা। আলেম হওয়ার পর হক কথা মানুষকে বলো কিনা, এটা আমার মাওলা দেখবেন পরীক্ষা। ও কৃষক, তুমি খাবারের ভিতরে ভেজাল করো কিনা, কৃষিকাজে ভেজাল করো কিনা, আমার মাওলা দেখবেন পরীক্ষা। হে যুবক, তুমি যুবক হইছো, গুনার তাড়না, গুনাহ করো কিনা, জেনার ভিতরে লিপ্ত হও কিনা, আমার মাওলা পরীক্ষা করবে। হে যুবতী বোন আমার, গুনাহ করো কিনা, আমার মাওলা তোমাকে পরীক্ষা করবেনই করবেন। যার যতটুকু ইমান শক্তি আছে, আমার মাওলা কিন্তু অতটুকু পরীক্ষা করবেন। আমার মাওলার পরীক্ষায় ফাঁস করিয়া ছোট্ট মাটির ঘরে যায়, আমার মাওলাকে আপন বানাও। সর্বশেষ কথা হলো, এই মাদ্রাসা হলো আমার নবীজির ঘর। সেখানেতে শিখায় হাদিস ও কুরআন। পথ বলা বান্দা বান্দিদেরকে উস্তাদের আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেয়। মাদ্রাসাকে ছেলেটাকে দিও, মাদ্রাসা ছেলেটাকে দিও, মাদ্রাসায় ভর্তি ছেলেটাকে দাও, হাফেজ আলেম হবে। তুমি বাবা মারা যাবা, তোমার সন্তান আব্দুর রহমান জানাজার দিবে। তুমি বাবা মারা যাবা, তোমার এই আব্দুর রহমান কুরআনুল কারীম পড়বে, আমার মাওলার দরবারে কাঁদবে। তোমার সন্তানকে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও, তাতে আপত্তি নাই। তার আগে 3টা বছর মাদ্রাসায় দিও, প্রথম দ্বিতীয় তৃতীয়। এই তৃতীয় জামাত তামাত যদি পড়াও, এই সন্তান কোশ্চিন কালেও নাস্তিক হবে না, আল্লাহকে গালি দিবে না, নবীকে গালি দিবে না, কোরআনের বিরোধিতা করবে না। তুমি ডাক্তার বানাও, আপত্তি নাই। তুমি ইঞ্জিনিয়ার বানাও, তাতে আপত্তি নাই। আগে আমার মাওলার কুরআনুল কারীম শিক্ষা দিও, তারপরে তোমার যা বানানো দরকার বানাইও। তোমার আদরের মেয়ে ফাতেমাকে মাদ্রাসায় দিও, মাদ্রাসায় দিলে এই মেয়ে পর্দা করবে। পর্দা হলো আমার মাওলার হুকুম, নামাজ হলো আমার মাওলার হুকুম। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া দুনিয়ার ঘরে ঢোকা যায় না। জান্নাতেও তালা মারা আছে, জান্নাতেও তালা মারা আছে। দুনিয়াতে তুমি নামাজ পড়বা, সেই চাবি দিয়া আমার মাওলার জান্নাতে যাবা। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়,
জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী না জানের বুঝা বাকি আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জলে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি? বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে, মাইয়া করবে কিন্তু সেই পূর্বতলা বাজারে। আর মাইয়া যদি পূর্বতলার বাজারে ঘুরে, বলো মা উপায় কি হবে? আর তুমি যদি দিনদার আল্লাহর বান্দি হও, পর্দার ভিতরে থাকো, ও মা তুমিও পর্দায় থাকবা, মেয়েটাকেও পর্দায় রাখিও। খেত গুনে তার ফসল ভালো, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি? বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। নদী একুল ভাঙ্গে ওকুল ঘর, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুমি, ফকির সন্ধ্যা বেলা। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসবে সেটা প্রভুর আদার। বুক বিলাসের বাড়ি গাড়ি পুরী রবি সব, হে যুবক বুক বিলাসের বাড়ি গাড়ি পুরী রবি সব। হে বৃদ্ধ বুক বিলাসের বাড়ি গাড়ি পুরী রবি সব। হে হাফিজ সাহেব বুক বিলাসের বাড়ি গাড়ি পুরী রবি সব। হে কোটি টাকার মালিক বুক বিলাসের বাড়ি গাড়ি পুরী রবি সব। থাকতে সময় স্মরণ করো মাওলা আমার রব। আমার রব হলো আল্লাহ, আল্লাহকে আপন বানাও। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহর সঙ্গে কারো সঙ্গে শরীক করিও না। আমার আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই। আদরের বান্দারে তোদেরকে আমি আল্লাহ বানাইছি, আমি রব্বে কারিমের হুকুম পালন করবা। আর আমি রব্বে কারিমের হুকুম পালন করলে তোমার জন্য হবে জান্নাত। আল্লাহর বান্দারে এই পূর্বতলা মাদ্রাসা দারুন নাজাত নুরানি ও হাফিজি মাদ্রাসাকে আল্লাহ জানি দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাই। এই প্রতিষ্ঠানকে জানি দিনের জন্য আল্লাহ কিয়ামত তোমায় কবুল করিয়া নাই। এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর যারা উস্তাদেরা আছে সকলকে আমার মাওলা জানি কবুল করিয়া নাই। এই মাদ্রাসার ছাত্রগুলাকে জানি আমার মাওলা হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির মতন বানায়, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির মতন জানি বানায়। আমার মাওলা জানি এই প্রত্যেকটা ছাত্রকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাও। এ বাবা এ বাবা এ বাবা, সব বক্তার ওয়াজ ভালো লাগবে না, সব বক্তার নসিহত ভালো লাগবে না। তোমাদেরকে দুইটা আমল দিয়া যায়। এক নাম্বার আমল হলো আমার নবীর দুরূদ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। একবার দুরূদ পড়লে আমার মাওলা 10টা নেকি দান করে, আমার মাওলা 10 গুণ মর্যাদা বাড়াইয়া দেয়। একবার দুরূদ পড়লে যে 10টা গুনাহ আমার মাওলা মাফ করিয়া দিবেন, এই 10টা গুনাহ পূর্বতলা ফালাবে না, ডাস্টবিনেও ফালাবে না, ওটাও আমার মাওলা দয়া মায়া করিয়া নেকির দ্বারা ভরপুর করিয়া দিবেন। নবীর উপর দুরূদ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পর্দার অন্তরের আম্মা জানেরা, মাইকের আওয়াজ যেখানে যায় তোমরা ভালো করিয়া শুনো, এই আমলটা বেশি বেশি করবা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে কৃষক ভাই যেখানে আসো না কেন, কানের ভিতরে যদি আওয়াজ যায় এই আমলটা আজকে থেকে শুরু করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যবসায়িক ভাই ব্যবসা করো, মুখে আমার নবীর দুরূদ রাখো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাদ্রাসার ছাত্র ভাইরা আমার নবীর দুরূদ পড়ো, আমার নবীর দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুরূদ পড়বা মায়ার নজর দিয়া ডাক দিবা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার যদি কপাল ভালো হয়ে যায় আমার মায়ার নবীকে স্বপ্নে যুগে দেখতে পারবা, স্বপ্নে যুগে দেখতে পারবা। মায়ার নবীকে স্বপ্নে যুগে দেখলে তোমার জন্য হবে জান্নাত। আর মায়ার নবীকে কেউ
যদি স্বপ্নে যুগে দেখতে পারে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম। হাতে করবে হাতের কাজ, পায়ে করবে পায়ের কাজ, মুখে করবে আমার মাওলার কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও মা, ও বাবা, ও যুবক ভাই আমার, বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি আমার মাওলার জিকির করবা। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই দুনিয়াতে। তোমার সবাই আপন, মরে গেলে কিন্তু আমার মাওলাই হবে আপন। আমার মাওলাকে বেশি বেশি ডাইকো, জিকির করিও, দুরূদ পড়িও। এই আমল দিয়া গেলাম, আল্লাহ এই আমল কি সকলের করার তৌফিক দান করিও। মাদ্রাসাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিও। প্রত্যেকটা উস্তাদের খেজমত কি তুমি দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিও মাওলা। সবর অবস্থায় দোয়া করিয়া দিলাম মাওলা, এই মাদ্রাসার ছাত্রগুলা কি তুমি বড় আলেম বানাও, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির মতন বানাও, বড় বড় বুজুর্গ হিসাবে তুমি কবুল করিয়া নাও। আর কোনদিন দেখা না হতে পারে মাওলা, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।